বাংলাদেশের দক্ষিণ প্রান্তে যেখানে পাহাড় মিশেছে সাগরের সাথে, সেখানে আছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। এখানে সূর্য উঠে এক রঙে আর ডুবে অন্য রঙে। প্রতিদিন যেন এক নতুন ক্যানভাস আগে প্রকৃতি। আজকের ব্লগটা একটু স্পেশাল, কারণ এই ব্লগ শুধু তোমাদের জন্য না, আমার নিজের জন্য। কারণ আমিও যাচ্ছি জীবনে প্রথমবারের মতো কক্সবাজারে। তাই ভাবলাম যারা জীবনে প্রথমবার মতো কক্সবাজার যাচ্ছ, এই ব্লগ তোমাদের জন্যই। প্রথমবার গেলে কেমন লাগে, কি এক্সপিরিয়েন্স হয়, আর কিভাবে এই ট্রিপকে স্মরণীয় করা যায়, সবকিছু বলবো আজকের ব্লগে। তাহলে চলো একসাথে ডুবে যাই কক্সবাজারের সৌন্দর্যে। প্রতিদিনের মতো আজও আমাদের যাত্রা শুরু মহিপাল থেকে। তোমরা যদি ঢাকা থেকে আসতে চাও তাহলে ট্রেন বা বাস দুটাই বেশ সুবিধাজনক পথ। আজকের গন্তব্য আমাদের প্রিয় কক্সবাজার। এই ট্রিপের জন্য আমরা আগের সেই গাড়িটা বুক করেছি। ড্রাইভার ভালো ও দক্ষ, তার সঙ্গে যাত্রাটা সবসময় স্বচ্ছন্দ লাগে। কয়েক ঘন্টার দীর্ঘ পথ ফিরিয়ে ভোর 4টার দিকে আমরা পৌঁছে গেলাম সুগন্ধা পয়েন্টে। তখনও সূর্য ওঠেনি, সমুদ্রের হাওয়া ঢেউর শব্দে যেন এক অন্যরকম শান্তি। হোটেল তখনও বুক করা ছিল না, তাই আমরা রুম খুঁজতে বের হলাম। এক পর্যায়ে আমাদের হোস্ট সাহায্য করলেন, তিনি আমাদের জন্য রুম ঠিক করে দিলেন। ওনার কথা একটু পরেই বলবো। আজ আমরা এসেছি মোট 45 জন, তার মধ্যে আমরা 6 জন একটা রুম নিয়েছি শুধু একটু বিশ্রামের জন্য। সারা রাত গাড়িতে কাটানোর পর একটু ঘুম দরকারে ছিল। জন প্রতি খরচ পড়েছে মাত্র 200 টাকা, কারণ এটা একদম বাজেট ট্রিপ। রুমটা ছোট হলেও পরিষ্কার, আরামদায়ক, আর ওয়াশরুমও ছিল খুব ভালো। কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর সবার সাথে পরিচিত হয়ে আমরা ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে এখন সকাল 8টা বাজে। হোস্ট আগেই বলে দিয়েছিলেন 8টার মধ্যে যেন রেস্টুরেন্টে থাকি। রুম থেকে বের হওয়ার আগে একটু বারান্দায় দাঁড়ালাম। দেখলাম পাশে এক বিল্ডিং নির্মাণ হচ্ছে আধুনিক প্রযুক্তিতে। রডের উপরে যেন ইট দিয়ে 3 তলা কাঠামো, দেখে বেশ মজার লাগলো। তারপর নাস্তার পালা। আজকের মেনু ডিম আর খিচুড়ি। বাজেট ট্রিপ বলেই সব কিছু একটু হিসাব করে চলছে। নাস্তা শেষ করে আমরা এখন রওনা দিচ্ছি সুগন্ধা বিচের দিকে। সমুদ্রের ডাক, ঢেউয়ের ছন্দ আর ভোরের আলো, যাত্রা এখনই শুরু। এটা হচ্ছে সুগন্ধা বিচ, আর জীবনে প্রথমবারের মতো আমার পা পড়ছে সুগন্ধা বিচে। আমি এর আগে কখনোই কক্সবাজার আসি নাই, আজকেই প্রথম। তো কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর আর সম্ভব হচ্ছিল না হাঁটাহাঁটি করার, যেহেতু অতিরিক্ত গরম পড়ছে। এখন সকাল 9টা, 9:30 হবে, কিন্তু এর ভিতরে যে পরিমাণ গরম পড়ছে আমাদের পক্ষে আর সম্ভব হচ্ছিল না হাঁটাহাঁটি করার বা সমুদ্রে নামার। আমরা একটা বেড ভাড়া করলাম, জন প্রতি 30 টাকা ঘন্টায়। 2 জনে 60 টাকা দিয়ে একটা বেড ভাড়া করলাম। এখানে অনেকক্ষণ যাবৎ বসেছিলাম। হঠাৎ এত গরম হওয়ার কারণ আমি বুঝতেছি না, নাকি আমরা সমুদ্রে আসার পর গরম বেড়ে গেছে। তো যাই হোক, অনেকক্ষণ বসেছিলাম, মজা করে বলছি, কেউ আবার অন্য কিছু মাইন্ড করবেন না। মোবাইল 20 মিনিট করবি, কত নেবি? ও মা, বেশি না না, সরি বেশি না, 50 টাকা নিবি। চা পারবি নি? না 50 টাকা না, 50 টাকা একটি হয়, তাহলে 50 টাকা একটি হয় দিন। সোজা কথা, ভালো করিবা না, বাইরে না। হ্যাঁ, খেলে গেছেন, আমরা বললাম না আরেকটু পরে যাম, বইয়েন। তো কিছুক্ষণ মাথা মাসাজ করে আমরা সমুদ্রের দিকে একটু হাঁটতে পারলাম। যেহেতু আমি প্রথমবার মতো এসেছি, আমি সমুদ্রে নামার চিন্তা ভাবনা আমার আপাতত নাই। এরপর একটা বাচ্চাকে দেখে আমি রীতিমতো অবাক।
আর যেখানে আমি ভয়ে নামতেছি না, সে এখানে একা একা হাঁটতেছে, আর তার বাবা তারে ছেড়ে দিয়েছে। ভাই রে ভাই, কি একটা বিষয়। যাই হোক, তারে দেখে আমার মোটামুটি সাহস হয়েছে, কতক্ষণ পানিতে ছিলাম। এর কিছুক্ষণ পরে দেখি তার বোনের একই অবস্থা, সমুদ্রের পানি তারা বেশি নিয়ে যাচ্ছে, তার বাবা তার দিকে সে একবারে অন্যরকম। যা হাঁটাহাঁটি করার পর এক পর্যায়ে কিছু মালা দেখলাম, যেগুলো সামুদ্রিক পণ্য দিয়ে তৈরি করা হয়। কানে দুল, আরে বোতো নয় নয় কত করে? কত জোড়া? 30 টাকা, বেশি কস না? জোয়া 30 টাকা। 10 টাকা দিলে তো বেশি মনে ধরে। এগুলো কত করে? একটা 80 টাকা, বেশি। ইনি হচ্ছে আমাদের হোস্ট, যার কথা আমরা ব্লগের শুরুতে বলছিলাম। আজকের ট্রিপ আমরা ফেনিয়ান ট্রাভেল গ্রুপ থেকে করতেছি, আর এই গ্রুপের হোস্ট হচ্ছে তানভীর হোসেন, যার একটা পেজ আছে ফেনিয়ান ট্রাভেল গ্রুপ, সম্পূর্ণ ট্রাস্টেড, এমনকি বিশ্বাস করার মতো। চাইলেও যে কেউ ফেনী থেকে আসতে পারবেন। আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি, দেন আমরা এখানে জুস দেখতে পাই। যেহেতু অতিরিক্ত গরম পড়ছে, বাইরে বললাম ভাই 2 গ্লাস মেরে দেন, তো যে কথা সেই কাজ। জুস খাওয়ার পর আমরা কিছুক্ষণ জাউ বাগানে ছিলাম। আমরা সুন্দরী কক্সে খুঁজতে পারিলাম, কিন্তু এরপর চলে যাই হোটেলের দিকে। ফুটেজ না থাকার ফলে আমাদের দুপুরের খানার ভিডিওগুলো আমরা শেয়ার করতে পারতেছি না। এটা হচ্ছে হিমছড়ি। তো হিমছড়ি আসার পর আমি এখানে চা খেতে বসছি ড্রাইভারকে নিয়ে। আর এরপর আমি কিছুক্ষণ হাঁটাহাঁটি করছি, কোনো ছবি তুলতে পারি না, মনটা একটু খারাপ ছিল। আমি যার সাথে আসছি, আমার সাথে যে ছিল সে ঘুমাচ্ছে, একদিনের ট্রিপে এসে ঘুমাচ্ছে। তো আমি আর কি করবো, এখানে
একা একা হাঁটতেছি, ভালো লাগতেছিল না। এরপর আসি কাঁকড়া বিচে। কাঁকড়া বিচেও একই অবস্থা আগের মতো, একা একা হাঁটতে ভালো লাগতেছিল না। দেন কিছুক্ষণ হাঁটলাম, এটা দেখে আবার গাড়িতে এসে ড্রাইভারের সাথে আড্ডা দিতে বসলাম। তো এটা হচ্ছে আজকের ভিডিও। পুরো ভিডিও কেমন এনজয় করছেন জানি না। আমি প্রথমবারের মতো কক্সবাজার আসছি, তো আসার পরে চেষ্টা করছি ভিডিওটা মোটামুটি একটু ফুটাইতে, কতটুকু করছি জানি না। সামনে থেকে আরও ভালো করে ভিডিও বানানোর চেষ্টা করব। তো যে যেখান থেকে থাকেন সবাইকে ভালোবাসা রইল, একটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনাদের আশাই তো ভিডিও বানাই। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।